আর তাদের আমাদের উপর বড় জালেমকে আল্লাহ তাআলা মুকাররর করে দিচ্ছেন। জন্য আমার ভাই দোস্ত, ঈমান আর আমলকে যখন বানাবো তারপর আল্লাহ তাআলা তৌফিক দিচ্ছেন। তো অল্প একটু নকল হরকতের বরকতে যখন আমরা আবার চলতেছে জামাতগুলা পায়দল ইউরোপের মধ্যে, আফ্রিকার মধ্যে, এশিয়ার মধ্যে, জাপান, কোরিয়ায়, ফিজি আইল্যান্ডে, আর এরকম আমেরিকায়, সাউথ আমেরিকায়, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা চোখ দিয়ে দেখাইছে সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, আয়ারল্যান্ডের মতো জায়গায়, যে জায়গায় বরফের মধ্যে মানুষ থাকতে পারে না, ওইখানে পরিপূর্ণ বুরখার সাথে আমাদের মেয়েরা চলতেছে। পরিপূর্ণ পাগড়ি আর মিসওয়াক আর জুব্বা আর সুন্নত পড়ে এরকম ভাবে ছেলেরা 5 ওয়াক্ত নামাজ বা জামাত আজান দিয়ে মসজিদের মধ্যে পড়তেছে। অল্প একটু নকল হরকতে বরকতে প্রেসিডেন্ট এক মাদ্রাসার মধ্যে 2000 ছাত্র শুধু কোরআন হিফজ করতেছে। আমেরিকা, ইংল্যান্ডের মতো জায়গায়, যে এটা ভারত মহাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, সৌদি আরব কোথাও দেখা যায় না যে 2000 ছাত্র শুধু হিফজখানায়। অল্প একটু নকল হরকতে বরকত আমার ভাই দোস্ত। আমরা এখানে এই দাওয়াতের মেহনতের উঁচা কাম, যে জিম্মাদারি আল্লাহ তাআলা আমাদের উপর দিয়েছে, এটাকে উঁচা করব। তো আল্লাহ তাআলা হেদায়েতের হাওয়া এরকম ভাবে চালাবে যেটা আমাদের ওয়াহমে গুমানের মধ্যে আসতে পারে না, আমরা চিন্তাও করতে পারি না। আমরা ফ্রান্সে ছিলাম, ফ্র্যাঙ্কফুর্টে, জার্মানি, এক বাংলাদেশি মসজিদে ছিলাম। এক ছেলে খ্রিস্টান সায়েন্টিস্ট, 32 বছর বয়স, 2 সপ্তাহ থেকে সে স্বপ্ন দেখতেছে যে পাগড়ি পরা, জুব্বা পরা একটা লোক, দাড়িওয়ালা এরকম তার সামনে আসে। সে যখন ঘুমে এরকম দেখে তো ভয়ে লাফ দিয়ে উঠে যায় আর ঘুমাতে পারে না। 1 সপ্তাহ সে এরকম স্বপ্নে দেখলো। তো তার এক কলিগকে জিজ্ঞাসা করলো যে আমি এরকম স্বপ্নে দেখতেছি, এটা কি? তো বললো, আরে তুমি তো মুসলমানদেরকে স্বপ্নে দেখতেছো। বললো, মুসলমান মানে? বললো যে ইসলাম। বললো, ও ইসলাম, এটা তো এত খারাপ, এটা মুসলমান মারে, কাটে, ধরে। তো সে এটার উপর পাত্তা দিল না। আবার এরকম কিছুদিন যাওয়ার পর আবার স্বপ্নে দেখতে লাগলো। ঘুমাইলেই সে স্বপ্নে দেখে আর ভয়ে উঠে যায় আর ঘুমাতে পারে না। যখন রাত্রে ঘুম হয় না তো দিনের খানাও খেতে পারে না, চাকরিতেও ঠিক মতো করতে পারতেছে না, ঘুম বন্ধ হয়ে গেছে, খানা বন্ধ হয়ে গেছে। তো তার মা বাবা সব পেরেশান। তো তার মা তাকে বললো যে যাও তুমি একটু মুসলমানদের সাথে দেখা করো, মুসলমানদেরকে জিজ্ঞাসা করো যে তারা তোমার স্বপ্নে কেন আসতেছে। তো সে অনেক খুঁজে টুজে 2 সপ্তাহ পরে সে একটা মসজিদ খুঁজে বের করলো রাত 12টার সময়, যেই মসজিদের ভিতরে আমাদের জামাত ছিল ফ্র্যাঙ্কফুর্টে। তো আমরা ভিতরে রাত 12টায় ঘুমাচ্ছি, সে তো বাইরে থেকে মেন গেট বন্ধ, তো সে আর ভিতরে ঢুকতে পারে নাই। ওইখানে কাউকে জিজ্ঞাসা করছে এখানে কি মুসলমানরা আসে? বললো হ্যাঁ, এখানে তো মুসলমানরা আসে, কিন্তু এখন তো আসবে না, সকালবেলা 6টা-5টার দিকে আবার আসবে। তো সেই ছেলে -5-6 ডিগ্রি শীত ওই সে বাইরে এরকম ভাবে পুরা রাত অপেক্ষা করলো। সকালে যখন ফজরের সময় মুসলমানরা আসা শুরু করছে তো সে মসজিদের মধ্যে ঢুকে চুপ করে বসে আছে, ভয় পাচ্ছে যে মুসলমানরা আমাকে ধরে পিটে কাটে কি না করে। চুপ করে বসে আছে, ভয়ে কাঁপতেছে, আর পুরা রাত বাইরে সে ভয়ে কাঁপতেছে। তো আমাদের ওই দিন ওই মসজিদ থেকে আমরা ফ্র্যাঙ্কফুর্ট থেকে চলে যাব হানোভার, আরেকটা শহর যেখান থেকে এই জায়গা থেকে 350 কিলোমিটার দূরে। তো আমাদের নামাজের পরে তাড়াহুড়া, দস্তখান বিছানো, নাস্তা দেওয়া, নামাজ পড়ে সালাম ফিরায় আমাদের সাথীরা এসে দস্তখানে বসছে। আমাদের জামাতের এক সাথী ওই ছেলেটাকে নিয়ে এরকম ভাবে যায় দস্তরখানে আমাদের সাথে খেতে বসায় দিচ্ছে। সে ছেলেটা বসে খাওয়া শুরু করছে। তো আমাদের জামাতের আমির সাহেব বসছে, ছেলেটা বসছে। আমি ওই সাইড দিয়ে ঘুরে যখন এরকম আসতেছি এদিকে বসবো, তো ছেলেটা বড় বড় চোখ করে তাকায় আছে আমার দিকে। আমি বললাম, এরকম বড় বড় চোখ করে কেন তাকায় আছে? ভয় পেলাম, এসে ওর পাশে বসলাম। ওর পাশে বসার সাথে সাথে দেখলাম ও খানা বন্ধ করে দিছে আর এরকম বলতেছে, আই স ইউ, আমি তোমাকে দেখছি। তো আমি কাছে যাই, শুনতে চেষ্টা করলাম কি বলতেছে। আমি বললাম, তুমি আমাকে কোথায় দেখছো? আমি মনে করলাম ওই জায়গায় আমরা 3 দিন থেকে কাজ করতেছি, সে হয়তো আমাকে রাস্তাঘাটে দেখছে। তো বললো, আই স ইউ ইন মাই ড্রিম, আমি তোমাকে আমার স্বপ্নের মধ্যে দেখছি। তুমি আমার স্বপ্নে গত 2 সপ্তাহ থেকে আসতেছো, কেন তুমি আমার স্বপ্নে আসতেছো? আমি বললাম, তোমার নাম কি? সে বললো, আমার নাম হেনরিক গাস্টাফসন। আমি বললাম, তুমি মুসলমান না? বললো, না, আমি তো খ্রিস্টান, আমি একজন সায়েন্টিস্ট। আমি বললাম, তুমি এখানে কিভাবে আসছো? বলে, আমার মা আমাকে এরকম পুরো ঘটনা এসে আমাকে বললো যে আধা ঘন্টা আমি পুরো রাত বাইরে অপেক্ষা করতেছি আর তারপরে আমি আসছি, এই ব্যাপার। বললো, আমি তো বড় পেরেছান, 2 সপ্তাহ থেকে ঘুমাইতে পারতেছি না, তুমি আমার স্বপ্নে আসতেছো, কি ব্যাপার? তো আমি আমির সাহেবকে বললাম, আমির সাহেব, এই ছেলেটা তো খ্রিস্টান, তাকে আপনি এখানে এসে বসায় দিচ্ছেন মসজিদের ভিতরে। সে বললো, আরে না, মুসলমান, সে তো মসজিদের মধ্যে বসেছিল। আমি বললাম, না আমির সাহেব, সে এই ঘটনা 2 সপ্তাহ থেকে এসে স্বপ্ন দেখতেছে আর এরকম ঘটনা। তো আমির সাহেব বললো যে না, হয়তো বা কি, ছেলেটা দেখো না মাথা খারাপ হয়ে গেছে, চোখ মুখ লাল, হয়তো কোনো নেশা টেশা করছে। আমি বললাম, নেশা করে নেই, 2 সপ্তাহ থেকে সে ঘুমাতে পারতেছে না আর পুরো রাত বাইরে বসেছিল। আমির সাহেব, সে তো মুসলমান, তার সাথে একটু কথা বলি, হয়তো বা সে ইসলামের মধ্যে চলে আসতে পারে। তো আমির সাহেব বললো, না দেখো
দেখো আমাদের তাড়াহুড়া। আমি বললাম আপনারা একটু সামান উঠান, আমি আসতেছি। সবাই সামান উঠে গাড়িতে অপেক্ষা করতেছে। তো সে যখন আমাকে বললো যে তুমি আমার স্বপ্নে ইসলাম কেন আসতেছো, আমি ওকে বললাম দেখো আমি তো তোমার স্বপ্নে আসতেছি যে আমাদের বানানেওয়ালা, যে তোমাকে বানাইছে, যে আমাকে বানাইছে, যিনি পুরা জগৎকে বানাইছে, উনি তোমাকে তাকে চেনার জন্য আমাকে তার জারিয়া বানাইতেছে। আমি তোমাকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমি তোমার স্বপ্নে প্রতিদিন আসতেছি। তো সে বললো ইসলাম কি? আমি ওকে বললাম যে ইসলাম এটা, ইসলাম এটা, ইসলাম এটা। 15-20 মিনিট কথা বললাম। তো ও বললো দেখো আমি তো মনে করতাম ইসলাম এটা যে মারে ধরে কাটে, আর আমি তো দেখতেছি তোমরা আমাকে চিনো না, জানো না। আমি একজন খ্রিস্টান, আমাকে এনে এখানে সুন্দরভাবে খানা খাইতে বসায় দিছো, আর তোমরা আমার একরাম করতেছো। আর আমাকে যখন সে বলছে যে তোমাকে স্বপ্নে দেখছি, তো আমার তো খানা বন্ধ হয়ে গেছে। আমি রুটি ছিঁড়ি আর তাকে দেই, সে খায়। তো কথা চলতেছে কথা চলতেছে, সে আমাকে বললো তুমি খানা বন্ধ করে আমাকে তুমি খাওয়াচ্ছ, ইসলাম এত ভালো, তো আমি যদি মুসলমান হইতে চাই তো আমাকে কি করতে হবে? তো আমি ওকে বললাম দেখো বেশি কঠিন জিনিস না, তুমি শুধু কলমা পড়বা আর এরকম এরকম গোসল করবা, ওযু করবা, তুমি তো এখনই মুসলমান হইতে পারো। সে বললো আমি যদি মুসলমান হই তাহলে কি আমি মনের মধ্যে একটা পেরেশানি আমার, আমি কি শান্তি পাবো? আমি বললাম হ্যাঁ তুমি অবশ্যই শান্তি পাবা। তো সে খানা বন্ধ করলো, আমি তাকে ওযু করালাম, একজন সাথী নিয়ে আমি তাকে মুসলমান বানাইলাম। আমাকে সে জড়ায় ধরে বলতেছে তুমি এখন কোথায় যাচ্ছ? তোমাকে তো যাইতে দেবো না, তুমি আমাকে ইসলাম শিখাইছো আর তুমি এখন কলমা পড়েছো, আর ইসলাম না শিখাই তুমি চলে যাচ্ছ, আমি তোমাকে যেতে দেবো না। আমি বললাম দেখো আমাকে মাফ করো, সবাই বাইরে অপেক্ষা করতেছে। ওর কাছ থেকে কোনো রকম হাত ছড়ায় যায়, গাড়িতে বসলাম। গাড়ি অল্প একটু যাওয়ার পরে গাড়ি পাংচার হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা গায়বী নিজাম কিরকম ভাবে চলতেছে। পুরা সফর 4 মাসে 5 মাসে আমাদের কোনো গাড়ি কোনো রকম অসুবিধা হয় নাই। এই প্রথমবার গাড়ি অসুবিধা হয়েছে, আর গাড়িতে কোনো চাকাও নেই যে ওই চাকা লাগায় আমরা যাব। তো এলাকার সাথীরা যারা আমাদেরকে নিয়ে যাচ্ছে তারা বলল 2-2.5 ঘন্টা আপনাদেরকে এখানে অপেক্ষা করতে হবে, তারপরে আপনারা যেতে পারবেন। পুরা জামাত মসজিদে ফেরত আসলো। তারপর ওই ছেলে আমাদেরকে দেখে জড়ায় ধরলো, তাদের সাথে বসে ওই ছেলেকে ঈমান আর ইসলাম শেখানো 2-2.5 ঘন্টা, তারপরে তাকে কলমা আর ঈমান বুঝায়, এলাকার সাথে সাথে পরিচয় করায়, তার নাম পরিবর্তন করে তারপরে আমরা ওখান থেকে ফেরত আসছি। বলার উদ্দেশ্য হচ্ছে এটা আমার ভাই ও দোস্ত, যে তাদের কাছে আমাদের যাওয়ার দরকার নেই। আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে এরকম রহব পয়দা করবে যে বিভিন্ন ভাবে তাদেরকে হেদায়েতের জরিয়া আল্লাহ তাআলা বানায় দেবে আমাদেরকে। এজন্য আমার ভাই দোস্ত এই দাওয়াতের মেহনত বড় উঁচা মেহনত, বড় আলা মেহনত, বড় উঁচা মেহনত আমরা এই জায়গায় করব, যেই জায়গায় করি। ইউরোপের মধ্যে আল্লাহ তাআলা এরকম ভাবে এটার আসর দিতেছেন। ফ্রান্সের মতো জায়গায় প্রতিদিন 12 জন মুসলমান হচ্ছে, জার্মানিতে প্রতিদিন 9 জন মুসলমান হচ্ছে, সুইডেনে প্রতিদিন 4 জন মুসলমান হচ্ছে, ইংল্যান্ডে প্রতিদিন 12 জন মুসলমান হচ্ছে, আমেরিকায় প্রতিদিন 33 জন মুসলমান হচ্ছে। আল্লাহ তাআলা দাওয়াত ও তাবলীগের বরকতে এরকম পুরো দুনিয়াতে ইসলামের হাওয়াকে আম করে দিয়েছে। ফ্রান্সে একজন পাদ্রী মুসলমান হলো, যে ফ্রান্সের 12 জন পাদ্রীর মধ্যে একজন ছিল, সে মুসলমান হলো। বড় লম্বা চড়া কারগুজারি। তারপরে তার সাথে জামাত বানায় আমরা বাংলাদেশে ইস্তেমায় তাকে পাঠিয়ে দিলাম 4 মাসের জন্য, আলহামদুলিল্লাহ। তারপরে সে বাংলাদেশে 2 মাস এবং হিন্দুস্তানে 2 মাস, 4 মাস পুরা করে তারপরে সে আবার ফ্রান্সে ফেরত গেছে। আল্লাহ তাআলা এই দাওয়াতের বরকতে এরকম ভাবে তাদের পাদ্রী যারা খ্রিস্টান ধর্ম শিখায় তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা এই কোরআন আর হাদিসের রব পয়দা করে দিয়েছে। এই জন্য আমার ভাই দোস্ত এই দাওয়াতের জিম্মাদারি আমাদের উপর আল্লাহ তাআলা দিচ্ছেন। যখন আমরা এটাকে পুরা করব, আল্লাহ তাআলা আমাদেরকে এই জগতেও এই দুনিয়াতেও আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জত দিবে এবং আখিরাতেও ইজ্জত দিবে। এটার মানে এটা না যে দুনিয়া কামাই, দুনিয়ার ইজ্জত, দুনিয়ার সবকিছুর জন্য আমাদেরকে অন্য কিছু করতে হবে, আর আখিরাত কামাই আল্লাহকে রাজি করার জন্য আমাদেরকে দাওয়াতের মেহনত করতে হবে। না না আমার ভাই দোস্ত, দাওয়াতের মেহনত আমরা করব, আল্লাহ তাআলা দুনিয়াতেও আমাদেরকে ইজ্জতের সাথে পালবে এবং আখিরাতেও আমাদেরকে ইজ্জতের সাথে আল্লাহ তাআলা পালবে। এই জন্য এই দাওয়াতের মেহনতকে নিজেদের জীবনে আসল উদ্দেশ্য বানাবো না ইনশাআল্লাহ। কে কে বানাবো একটু দাঁড়ায় বলি ভাই, যে দাওয়াতের মেহনতকে ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত এই দাওয়াতের মেহনত আমরা করব এবং এটাকে নিজের জিম্মাদারি বানাবো ইনশাআল্লাহ। চেষ্টা করবো না ইনশাআল্লাহ। ফেরেশতারা দেখতেছে, নাম লিখতেছে, মৃত্যু পর্যন্ত এই দাওয়াতের কাজের হক আদায় করার চেষ্টা করব, আর পুরো দুনিয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব যাতে আল্লাহ কবুল করে। করবো না ইনশাআল্লাহ? বসি সবাই ভাই বসি। এখন নগদ ওলামা ইকরামরা আমরা একটু চলে যাই।